নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক চচ্চড়ি। আর বন্ধুরা, রেসিপিটা দেখতে হলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। এখনও পর্যন্ত আমার অনেক বন্ধু রয়েছেন যারা কিন্তু এখনও একটা লাইক দিতে সবসময় ভুলে যাচ্ছেন। তবে সবাই না কিন্তু বন্ধুরা, আমার 50 জন ভালো বন্ধুর মধ্যে 10 জনই কিন্তু ভুলে যাচ্ছেন এই লাইকটা দিতে। আর এই ভুলটা কিন্তু আমি কখনোই করি না। আমি যখনই যার ভিডিও দেখি প্রথমেই কিন্তু একটা লাইক দিয়ে তারপরেই দেখা শুরু করি। আমি জানি যে একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম হয়, তাই এই লাইকটা কিন্তু তার প্রাপ্য। তাই এই রকম একটা জায়গায় এসে কিন্তু আমাদের হিংসা করলে হবে না। আর লাইক না দিলে কমেন্ট করার কি দরকার, আবার ভিডিও দেখারই বা কী দরকার। তাই প্লিজ বন্ধুরা, যখনই যার ভিডিও দেখবেন যদি কমেন্ট করতে চান অবশ্যই দয়া করে একটা লাইক দিয়েই দেখা শুরু করবেন, সেটা যারই ভিডিও হোক। তো বন্ধুরা, আমি কিন্তু অনেক কথাই বলে ফেলেছি, এতে কিন্তু কেউ রাগ করবেন না। তো দেখতেই পেলেন বন্ধুরা, আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটাকে গরম করে নিয়ে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তারপরে আমি কেটে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর আমরা তো সবাই জানি চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজা লাগে না, সামান্য এপিট ওপিট করে উল্টে নিলেই মাছগুলো ভাজা হয়ে যায়। তো আমার এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে এখন অন্য একটা পাত্রে তুলে নিলাম। এখন কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা আমি সরষের তেলেই করে নিচ্ছি। এখন গ্যাস ওভেনটাকে আমি হাই করে দিলাম, তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা এখন গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন ও 2টো শুকনো লঙ্কা চেরা। শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। আর যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লো তখন আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা সবজিগুলোকে। এখানে শুধু আমি আলু ও মিষ্টি কুমড়ো নিয়েছি। আপনারা যে যেরকম পরিমাণে সবজি খেতে চান ঠিক সেই পরিমাণে সবজি নিয়ে নেবেন। এখানে আমি 1 টুকরো মিষ্টি কুমড়ো ও 2টো মাঝারি সাইজের আলুকে নিয়েছি। এখন সবজিগুলোকে একটু তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 টুকরো গ্রেট করা আদা দিয়ে আবারও সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আমরা কিন্তু বন্ধুরা যে কন্টেন্ট নিয়েই ভিডিও করি না কেন সবসময় চেষ্টা করি ভিডিও কোয়ালিটিটাকে আরও ভালো করার জন্য, যাতে আমার দর্শক বন্ধুরা দেখে খুব আনন্দ পায়। আর এর জন্য কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করে যাই। আর এই জন্য কিন্তু বন্ধুরা ভিডিওগুলো সবসময় ফুল ওয়াচ করবেন। একটা ভালো ভিডিও বানিয়ে আপলোড করা পর্যন্ত আমাদের কাজ, তারপরে সেটাকে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন আপনারাই। তাই প্রথম থেকে কারো ভিডিও যদি অবহেলা করা হয় সে কিন্তু কোনোদিনই আর উঠে দাঁড়াতে পারবে না। তো আজকে আমার এই কথাগুলো আমার কোন কোন বন্ধুর ভালো লাগলো আর কোন কোন বন্ধুর ভালো লাগলো না সেটা কিন্তু প্লিজ জানাবেন। আমি এই কথাগুলো মোটেই বলতে চাইছিলাম না, কিন্তু বেশ কিছুদিন হলো আমি আর পাচ্ছি না এগুলোকে সহ্য করতে। এত পরিমাণে সাবস্ক্রাইব কাটছে, তারপর ওয়াচ টাইম হচ্ছে না, আমার আর ভালো লাগছে না। আর কয়েকজন নতুন নতুন বন্ধু আসছে, একটু দেখা দিয়েই তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদেরকে যদি সাপোর্ট করেছো তারা কিন্তু আর পিছন ফিরে তাকাচ্ছে না। এই প্ল্যাটফর্মে কিছু নিলে যে সেই বিনিময়ে তাকে কিছু দিতে হয় সেটা তারা জানেই না। তো বন্ধুরা, আমার রান্নাটা আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমার কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গিয়েছিল। তারপরে আমি কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলোকে দিয়ে দিয়েছি। পুঁইশাক দিয়ে আমি তাতে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন একটা ঢাকা চাপা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। তো চলে এসেছি এখন আমি 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এবার এটাকে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে দেব। এই যে বন্ধুরা, আমি কিন্তু খুন্তি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো।
এই যে বন্ধুরা দিয়ে দিলাম আমি এই ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর সঙ্গে দিলাম ওই চামচেরই 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আর এখানে চাইলে কিন্তু বন্ধুরা আপনারা 2টো কাঁচা লঙ্কাকেও চিড়ে দিতে পারেন। তো এখন আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। আমি কিন্তু এই ধরনের পুঁইশাক চচ্চড়ি খেতে খুব ভালোবাসি। আপনারা কারা কারা আমার মতো এরকম পুঁইশাক চচ্চড়ি ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। এখন মশলাটা দিয়ে আমার কিন্তু এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। এই যে বন্ধুরা আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখানে আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন ঠিক সেইভাবেই কিন্তু জলের পরিমাণটা দেবেন। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। এই যে বন্ধুরা ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আবার এটাকে একটু নেড়েচেড়ে দিলাম। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে এটা খুব তাড়াতাড়ি ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই যে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, ফিরে আসবো 10 মিনিট পর। তো চলে এসছে এখন আমি 10 মিনিট পর এসে আমি ঢাকাটাকে খুলে নিলাম। ঢাকা খুলে আমি এটাকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন সবজিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তবে ঝোলের পরিমাণটা একটু বেশি আছে। আমি কিন্তু এটাকে এখনও আবার 2 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি লবণটাকে চেক করে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। তবে এই রকম শাক পাতার চচ্চড়িতে কিন্তু বন্ধুরা একটু মিষ্টি দিলে এটা ভালো লাগে খেতে। তো রান্নাটা কিন্তু এখন আমার হয়ে গেছে। আমি এবার গ্যাস ওভেনটাকে অফ করে দেব। আর প্রতিদিনের মতো আবারও আমাকে বলতে হবে, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন, আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আর যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল অনেক শুভকামনা ও শুভেচ্ছা।